হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে, আর সেটা হচ্ছে কি মোমো বানানোর রেসিপি। দেখো, মাংসটাকে পেস্ট করে নিয়েছি, আর তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি একদম ছোট ছোট করে কেটে আদা রসুনের পেস্ট আর গোলমরিচ আর সামান্য একটু সয়া সস আর বাটার দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি। তারপরে বানিয়ে নেব মোমো বানানোর যে ডোটা। আর এই ডোটা কিন্তু আমি সামান্য একটু নুন, চিনি, একটু তেল আর গরম জলে এটা ভালো করে মাখবো। মেখে আমি আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। তারপরে এই মোমোর যে ডোটা বানাবো না, প্রথমে একটা বড় করে আমি তোমার যেরকম রুটি বেলো সেরকম একটা বড় করে রুটি গোল করে বেলে নেব। তারপরে গ্লাস দিয়ে কেটে নেব, গোল গোল করে গ্লাস দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। তারপরে গ্লাস দিয়ে কাটার পরেও কিন্তু আমি ওই যে ছোট ছোট করে যে গোলগুলো কাটবো সেগুলোকে আবার বেলে পাতলা করব। পাতলা করার পর তার মধ্যে পুর ভরে মোমোর শেপ দেব। তো চলো এরকম করে এক একটা করে বানিয়ে নিই। তোমাদেরকে তো বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এক এক করে সব মোমো বানানো হয়ে গেছে, আর আমি এখানে একবার অলরেডি স্টিম করে নিয়েছি। আর স্টিম করার সময় না জলটাকে আগে ফুটতে দেবে। ফুটতে দেওয়ার পর জল থেকে যখন স্টিম উঠবে তারপরে মোমোগুলো দেবে। আর যে থালাটার ওপরে দেবে বা যেই জায়গাটার ওপরে দেবে সেখানে একটুখানি বাটার গ্রিস করে মোমোটা দেবে। হাফ স্টিম হয়ে যাওয়ার পর আবার মোমোর ওপর থেকে একটু বাটার দেবে, তারপর কিন্তু মোমোটা তুলবে। তো মোমোটা কিন্তু খেতে ফাটাফাটি হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো মোমোটা খেয়ে, বানিয়ে বাড়িতে অবশ্যই। তো যাই হোক, ভালো আছো? হ্যাঁ, খাইয়ে দিচ্ছে, কি মজা, কি মজা না? খাইয়ে দিচ্ছি, খুব মজা। সবাই একটু ঘুমাচ্ছিলাম, দেখো